আসসালামু আলাইকুম। আমি ভেট ডক্টর আরিফা। আজকে কথা বলবো বিড়ালের ফাস্টিং নিয়ে। যে বিড়ালকে সপ্তাহে ১ দিন বা ১৫ দিনে ১ দিন ফাস্টিং করানোটা খুব জরুরি। কেন জরুরি? কারণ হচ্ছে প্রথমেই বলে নিই যে বিড়াল কিটেন আছে, যেগুলো ছোট বিড়াল তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয়। এটা অ্যাডাল্ট বিড়ালের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ হচ্ছে কিটেনে অনেক বেশি খাবার এবং প্রোটিনের প্রয়োজন পড়ে তার গ্রোথের জন্য। কিন্তু অ্যাডাল্ট বিড়ালে প্রোটিনের পরিমাণটা তুলনামূলক কম পড়ে এবং তার ফাস্টিংটা একটু জরুরি হয়ে পড়ে। কারণ তার হচ্ছে ওবেসিটিটা রক্ষা করার জন্য, যেন সে মোটা না হয়ে যায়, তার ডাইজেস্টিভ রেস্টের জন্য, তার ওয়েট ম্যানেজমেন্টের জন্য, আর হচ্ছে সেলুলার রিপেয়ার, যেটাকে আমরা বলি যে অটোফেজি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে এনহ্যান্স করার জন্য, তারপর ইনসুলিনের সেনসিটিভিটি এটাকেও কন্ট্রোলে রাখার জন্য, এবং কিটোসিস নামের যে ডাইজেস্টিভ মেটাবলিক ডিসঅর্ডারটা হয় সেটা কমানোর জন্য আমাদের এই বিড়ালে ফাস্টিংটা জরুরি। এবং এই ফাস্টিংটা করানোর আগে অবশ্যই আপনার বিড়ালের হেলথ কন্ডিশনটা চেক আপ করে নিতে হবে। আপনি যার কাছে আপনার প্যাটকে বা যে ভ্যাটের কাছে আপনার প্যাটকে রেগুলার চেক আপে নিয়ে যান, তাদেরকে দেখিয়ে নিয়ে আগে তার ফিজিক্যাল কন্ডিশনটা ওকে আছে কি না, এই জিনিসগুলো, সে অসুস্থ আছে কি না বা তার কোনো শারীরিক অন্য কোনো সমস্যা আছে কি না, সেগুলো বিবেচনায় রেখে এই ফাস্টিংটা করাতে হবে। তবে ফাস্টিং করানোর সময় প্রথমে একবারেই সব খাবার বন্ধ করে দিলে হবে না। এটা ধীরে ধীরে চেষ্টা করতে হবে। প্রথমে আপনি একবেলা খাবারটা অফ করে দিবেন, তারপরে আস্তে আস্তে ২ বেলা, তারপর ৩ বেলা, এভাবে একদিন সারাদিন আপনি তাকে খাবারটা অফ রাখবেন এবং রাতে আপনি আবার তাকে খাবার দিলেন। সারাদিন তার খাবারটা অফ রাখলেন এবং রাতে আবার খাবার দিতে পারবেন। এবং এই সময়টাতে সে যদি কোনো পানি খেতে চায়, তাহলে পানি তাকে আপনি দিতে পারেন। তবে আমি বলছি যে প্রোটিন জাতীয়, মানে হার্ড ফুড যেগুলো, সেগুলো অফ করে রাখবেন। এগুলো হচ্ছে বিড়ালের হেলথের জন্য খুব বেশি ভালো। নরমালি হচ্ছে এই জিনিসটা অনেকেই খুব সহজভাবে অ্যাকসেপ্ট করে না, যে একটা বিড়ালের ফাস্টিংটা করানোর বিষয়টা অনেকে অ্যাকসেপ্ট করে না। সেজন্যই আমি বলে নিয়েছি যে বিড়ালের হেলথ কন্ডিশনটা আগে বুঝতে হবে আপনাকে। বিড়ালটা যদি ফিজিক্যালি ফিট থাকে, সেক্ষেত্রে আপনি এই ফাস্টিংটা তাকে অবশ্যই করাতে পারেন। এটা বিড়ালের নিজের তার শরীরটাকে ঠিক রাখার জন্য, তার স্কিন গ্লসি রাখার জন্য, তার ডায়াবেটিস যেন না হয়, তার ভিতরে অটোফেজি প্রক্রিয়াটা চালু রাখার জন্য, সব কিছুর জন্য এটা ফাস্টিংটা তার জন্য খুবই একটা ভালো একটা অভ্যাস হবে আর কি। তো আপনারা এটা স্টার্ট করতে পারেন। প্রথমে হচ্ছে তার একবেলা খাবারটা অফ করে দিলেন, দিয়ে তার রেসপন্সটা দেখলেন যে সে কেমন রেসপন্স করছে, সে নরমালি সেটা রিসিভ করছে কিনা। এভাবে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সেটা আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই এই প্রক্রিয়াটা শুরু করার আগে তার চেক আপটা করিয়ে নিতে হবে। আপনার বিড়ালটা যেন সুস্থ থাকে, সেই জন্যই এই ফাস্টিংটা জরুরি। আমি আবারও বলে নিচ্ছি, এটা কিটেনের জন্য এই ফাস্টিং যে শিডিউলটা, সেটা কিটেনের জন্য প্রযোজ্য নয়, এটা অ্যাডাল্ট বিড়ালের জন্য প্রযোজ্য। নরমালি দেখবেন যে অনেক বিড়াল আছে যেগুলো নিজে থেকেই খাবার অফ রেখে দেয়, কিছুদিন, ১ দিন ২ দিন তারা খায় না। কারণ তারা তাদের নিজেদের শরীরের যে ইমব্যালেন্সগুলো আছে বা অটোফেজি প্রক্রিয়াটাকে এনহ্যান্স করার জন্য তারা এই কাজটা করে থাকে। তো আপনারা যদি তাদেরকে এই কাজে সহযোগিতা করে থাকেন, তাহলে তাদের জন্য ভালো হবে এবং আপনার পেটটা অনেক ভালো থাকবে। তো প্রথমে তো বললাম যে তার ফ্যাট কমানোর বিষয়। যদি এই বিষয়ে আরও ডিটেলস আপনারা জানতে চান, আমাকে কমেন্টে জানিয়ে দেন। আমি আরও পরিষ্কারভাবে জানাতে পারবো যে আসলে কেন আপনারা এই ফাস্টিংটা করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।